হাই স্টুডেন্টস, আমি আসিফ স্যার এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 নম্বর অধ্যায়ের এই 6-3 অবধি করিয়েছিলাম। আজকে আমরা করব এই 4 থেকে আমরা এই 8 নম্বর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আজকে শেষ করব। দেখো, প্রথম যে অঙ্কটা আছে মানে 4 নম্বর অঙ্কটা, যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অঙ্কগুলো দেখে নিতে পারো। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত তার লাভ হলো। তার মানে কি? দেখো, লাভ হওয়া মানে কি, তিনি যে টাকায় কিনেছিল নিশ্চয়ই তার থেকে বেশি টাকায় বিক্রি করেছে, তাই তো? লাভ হওয়া মানে কি, তুমি ধরে নাও কোনো একটা জিনিস 10 টাকায় নিলা, তুমি সেটাকে 12 টাকায় বিক্রি করলা, তাহলে তো আমরা লাভ বলবো, তাই না? মানে বেশি টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে বলেছে দেখো 336 টাকায় তিনি বিক্রি করেছেন বলেছে, বিক্রি করে তার লাভ হয়েছে। তার মানে তিনি কত টাকায় ক্রয় করেছেন আমরা সেটা জানি না, জানি কি? তাহলে আমি ধরি, দেখো কি লিখব, যে ধরি ওই ব্যক্তি একজন, ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? ঘড়িটির ক্রয় মূল্য আমি তো জানি না সে কত টাকায় ঘড়িটা কিনেছিল। তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য আমি ধরলাম এক্স টাকা। তাহলে লোকটা এক্স টাকা দিয়ে যে ঘড়ি ক্রয় করেছিলেন, এবার বলেছে 336 টাকা কি করেছে, তিনি লাভ করেছেন, তাই তো? তাহলে কি বলেছে যে ঘড়িটির বিক্রয় মূল্য, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে? তিনি বিক্রি করেছেন কত? 336 টাকায় তিনি বিক্রি করেছেন। তাহলে ঘড়িটিতে বিক্রি করে লাভ কত হবে? তাহলে অতএব লিখব যে ঘড়িটি বিক্রি করে তার লাভ হয়। কত লাভ হবে? দেখো, যত টাকায় বিক্রি করেছে সেটা থেকে আমি যত টাকায় কিনেছি সেটা বাদ যদি দিই তাহলে সেটা আমার লাভ হবে। এই যে বললাম 10 টাকায় কিনেছি, 12 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার লাভ কত? 12 মাইনাস 10, 12 টাকায় 10 টাকা বাদ দিলে 2 টাকা লাভ করেছি, সেরকম এটা থেকে এটা বাদ দিলাম। এবার দেখো বলে দিয়েছে শর্তানুসারে, কি বলেছে দেখো, যে শর্তানুসারে কি বলে দিয়েছে, শর্তানুসারে বলেছে যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন বা করেছিলেন শতকরা তত টাকা লাভ করেছেন। তাহলে তিনি কত টাকায় ক্রয় করেছিলেন, দেখো ক্রয় মূল্য এক্স টাকা ধরেছি, তাহলে তিনি এক্স টাকায় লাভ করেছেন, X%। তাহলে কি লিখব, দেখো 336 মাইনাস এক্স সমান এক্স এর X%, ঠিক আছে? তাহলে এইটা হলো কি, তার লাভ, এটা লাভ করেছে। আর তিনি যত টাকায় কিনেছেন তার X% শতকরা তত পার্সেন্ট লাভ করেছে। বোঝা গেল? দেখো লেখা আছে, এবার পড়ি। তিনি যত টাকা ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে। তাহলে তিনি এই যে লাভ হয়েছে তত, যত টাকা ঘড়ি ক্রয় করেছিলেন তার শতকরা, তাহলে বের করে নিলাম। তাহলে দেখো, তাহলে এখানে 336 মাইনাস এক্স ছিল, থাকলো এক্স এর X%, তার মানে কি এখানে আমরা লিখতে পারি এক্স গুণিত এক্স বাই 100। কেন? পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ তুললে নিচে 100 হয়, এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে, দিতে পারি। এবার দেখো এক্সের সাথে যদি এক্স গুণ করি কত হয়? X² হয়ে যাবে। এবং এটা দিয়ে, আচ্ছা এর নেক্সট লাইনে করছি, 336 মাইনাস এক্স বাই নিচে কিছু নেই মানে 1 আছে, এক্সের সাথে এক্স গুণ করলে X² বাই নিচে 100। 100 দিয়ে যদি এটাকে গুণ করি, দেখো X² দিয়ে এটাকে গুণ করি কত হবে? X² 1 দিয়ে গুণ করলে X² হয়ে গেল। 100 দিয়ে যদি এটা গুণ করি কত হবে?
সমান, এখানে এক্স স্কোয়ার দিয়ে একে গুণ করলাম, এক্স স্কোয়ার হয়ে গেল, আর তো নেই কিছু, সমান হয়ে যাবে। এটা দিয়ে এটাকে গুণ করব, দেখো 1 দিয়ে গুণ করলে ওটাই হবে, যটা শূন্য হবে বসে যাবে। তাহলে কত হবে, 3 3 6, দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসে গেল, মাইনাস 100কে এক্স দিয়ে গুণ করলে কত হবে, 100 এক্স। এই সবগুলোকে সমানের দিকে নিয়ে যাই, তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এই যে 100 এক্সকে এদিকে নিয়ে আসলে কি হবে, প্লাস 100 এক্স, এইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে, মাইনাস 3 3 6 0 0 সমান 0। তো দেখো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 এরকম আকারে আসলো না? তাহলে কি লিখবো, অতএব এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 3 3 6 0 0 সমান 0 একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে কোনটা আছে, এরপর আছে 5 নম্বর। দেখো 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 22 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, স্রোতের অনুকূল এবং প্রতিকূল বুঝি। দেখো ধরে নাও একটা স্রোত এই দিক থেকে এইদিকে বইছে, মানে এইদিকে, এখান থেকে এদিকে যাচ্ছে, এরকমভাবে বইছে। তার মানে কি, স্রোত যেদিকে বইবে সেটা হচ্ছে স্রোতের অনুকূল, এবং কেউ যদি স্রোতের বিপরীত দিক, মানে এখান থেকে এই দিক হচ্ছে স্রোতের অনুকূল, এবার কোনো একজন লোক স্রোতের বিপরীত দিকে আসছে, মানে স্রোত এদিকে বইছে, লোকটা এদিকে আসছে, তার মানে সেটাকে আমরা বলবো স্রোতের প্রতিকূল। ঠিক আছে? তাহলে এখানে বলেছেন যে স্রোতের বেগ ঘন্টায় এত কিমি এবং রতন মাঝি স্রোতের অনুকূলে এক্স কিমি পার ঘন্টা গিয়ে ফিরে আসছে। আচ্ছা, স্রোতের বেগ বলে দিয়েছে, কিন্তু নৌকার বেগ তো বলেনি। নৌকাও তো একটা নির্দিষ্ট বেগ আছে, তাই না? তাহলে 5 নম্বরটা লিখি যে ধরি স্থির জলে, ধরি স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার গতিবেগ আমি ধরছি কত, এক্স কিমি পার ঘন্টা, মানে নৌকাটা এক্স কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে যাচ্ছে। তাহলে স্রোতের বেগ কত বলে দিয়েছে, দেখো যে স্রোতের বেগ কত হবে, স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিমি পার ঘন্টা, মানে স্রোতটা 2 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে স্রোতটা বইছে। এবার দেখো বলে দিয়েছে যে স্রোতের অনুকূল, দেখো গিয়ে ফিরে আসা, গিয়ে মানে কি, সে স্রোতের অনুকূলে প্রথমে যাবে, গিয়ে স্রোতের প্রতিকূলে আবার ফিরে আসবে, যাবে ফিরে আসবে, তার মানে কি স্রোত যেদিকে বইছে সেদিকে যাবে। আচ্ছা, স্রোতের অনুকূলে গেলে কি হয়, এই নৌকার গতিবেগের সাথে তোমার স্রোতের গতিবেগটা যোগ হয়ে যায়। ঠিক আছে? যদি যেদিকে স্রোত বইছে সেদিকে যদি যাই, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে। আর যদি স্রোতের প্রতিকূলে আসে তাহলে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বাদ চলে যাবে। ঠিক আছে? তাহলে কি লিখব, যে স্রোতের অনুকূলে নৌকার বেগ অনুকূল যদি হয় তাহলে কি বললাম, নৌকার বেগ আর এই যে স্রোতের বেগ এই দুটো যোগ হয়ে যাবে, নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হয়ে গেল এত কিমি পার ঘন্টা। ঠিক আছে? আচ্ছা, স্রোতের প্রতিকূল মানে হচ্ছে স্রোত যেদিকে বইছে তার বিপরীত দিকে যদি যাই, নৌকাটা আসে, তখন তার গতিবেগ কত হবে, x-2 কিমি পার ঘন্টা। আচ্ছা আচ্ছা, এবার সে কী করেছে, স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে কি হয়েছে, আবার 21 কিমি যেতে তাহলে কত সময় লাগবে, আমরা এটাকে বের করলাম। দেখো তাহলে কি লিখব, যে স্রোতের অনুকূলে 21 কিমি
21 কিমি যাচ্ছে, 21 কিমি যেতে সময় লাগে, সময় লাগে। একটু আগে আমরা দেখলাম যে দূরত্ব বাই গতিবেগ, সময় লাগে মানে কি হবে, দূরত্ব বাই গতিবেগ হয়। তাহলে স্রোতের অনুকূলে এত কিমি যেতে সময় লাগে, ঠিক আছে। স্রোতের অনুকূলে তার গতিবেগ কত ছিল, এক্স কিমি পার ঘন্টা, তাই তো। তাহলে স্রোতের অনুকূলে যদি কত হবে, তাহলে 21 বাই এক্স প্লাস 2, এত সময় লাগছে। কেন হলো, স্রোতের অনুকূলে দূরত্ব বাই গতিবেগ। আর স্রোতের প্রতিকূল কত হবে, তাহলে একই রকমভাবে বের করে নেব। স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে, সময় লাগে কত লাগবে, স্রোতের প্রতিকূলের বেগ কত, প্রতিকূলের হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে দূরত্বটাও সেই একই, দূরত্ব তো কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে কি, দূরত্ব চেঞ্জ হবে না। তাহলে দূরত্ব যা আছে সেটাই হবে, শুধু গতিবেগ দুটো চেঞ্জ হবে। তাহলে শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে বলে দিয়েছে যে আমাকে গিয়ে, এই যে যাচ্ছি মানে স্রোতের অনুকূলে গেলাম, গিয়ে আবার ফিরে আসতে হবে, ফিরে আসতে কী হবে, আসলাম, তাহলে আমার কত সময় লাগলো, 10 ঘন্টা। যাচ্ছে এই সময়ে, আসছি এই সময়ে, তাহলে দুটোকে যোগ করলে কত হবে, 10 ঘন্টা পাবো, তাই তো। তাহলে এই দুটোকে লসাগু করি, দেখো তাহলে এইটা যা আছে সেটা লিখে দিই, হলো। নিচের দুটো যদি গুণ আকার লসাগু হয়, উপরে বসানোর নিয়ম কি বলেছিলাম, কোনাকুনি গুণ। তাহলে 21 দিটাই গুণ করবো, 21 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 21 ইন্টু এক্স প্লাস 2 হয়েছে, সমান এখানে 10। নিচে কিছু নেই মানে 1 আছে। দেখো দুটোতে যেহেতু 21 আছে, কি করব, আমি 21কে কমন নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেটের ভেতরে কত আছে, এক্স মাইনাস 2 প্লাস এক্স প্লাস 2 বাই, দেখো এটা হচ্ছে সূত্র, একটা কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি সূত্র, পাশে লিখি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। যে দুটো একই জিনিস থাকলে এবং চিহ্ন দুটো যদি আলাদা হয়, দেখো দুটো একই জিনিস থাকলে এবং চিহ্ন দুটো আলাদা থাকলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো এখানে লিখতে পারি, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার, এখানে প্লাস 2 এবং মাইনাস 2 কেটে যাবে। তাহলে ওপরে কি থাকছে, দেখো এক্স আর এক্স যোগ করলে কত হবে, 2x। তাহলে ওপরে থাকছে 21 গুণিত 2x বাই নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে 2 গুণে 4, আর এখানে থাকছে 10। আচ্ছা এখানে আমাকে লেখা হয়নি, 10/1, নিচে কিছু নেই মানে 1 আছে দিতে পারি। আচ্ছা এই সমানের উপর নিচে মানে উপর কাটে, নিচে নিচে কাটে। 2 দিয়ে যদি 10কে কাটি কত হবে, 5 দুগুণে 10 হয়। আচ্ছা 5 দিয়ে আবার এই কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি আমি এখানে এই এক্স স্কোয়ারকে গুণ করে, তাহলে কত হবে, 5x স্কোয়ার মাইনাস 4 দিয়ে 5 গুণ করলে 4 5 20। এই 5 দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে 5x স্কোয়ার মাইনাস 4 দিয়ে 5 গুণ করলে 4 5 20 সমান 1 দিয়ে এই 21কে গুণ করলে কত হবে, 21 একে 21, আর এই এক্স ছিল 21x বসে গেল। তাহলে এই সবগুলোকে যদি এইদিকে নিয়ে আসি, তাহলে কত লিখতে পারবো, 5x স্কোয়ার, 21xকে এদিকে নিয়ে আসলাম মাইনাস 21x, আর এখানে মাইনাস 20 সমান হচ্ছে 0। তাহলে কি লিখবো, যে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান 0 একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এরপরে আমরা যেটা আছে দেখো 6 নম্বরে কী দেওয়া, দেখো আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে রহিম অপেক্ষা মজিমের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে দেখো কি বলেছে, যে আমাদের একটা বাগান আছে, সেটা
বলেছে মহিম অপেক্ষা মজিদ 3 ঘন্টা বেশি সময় লাগে, মানে মহিমে যা সময় লাগবে মজিদের তার থেকে আরও 3 ঘন্টা সময় বেশি লাগবে। তাহলে আমি কি জানি যে মহিমের কত সময় লাগবে? তাহলে ধরি, কি ধরবো? দেখো, তাহলে এটা হচ্ছে তোমার 6 নম্বর অঙ্ক। কি ধরবো? যে ধরি বাগানটি পরিষ্কার করতে মহিমের সময় লাগে কত? x ঘন্টা। তাহলে মাজিদের কত সময় লাগবে? আরও 3 ঘন্টা বেশি সময় লাগবে, তাই বলেছে না? তাহলে মহিমে যদি 3 ঘন্টা সময় লাগে, তাহলে এবং মাজিদের সময় লাগে কত লাগবে? এর যদি x ঘন্টা লাগে, তাহলে ওর আরও 3 ঘন্টা বেশি সময়, তাহলে কত হবে? x + 3 এত ঘন্টা। বোঝা গেল? তাহলে বাগানটি পরিষ্কার করতে মহিমের সময় লাগে x ঘন্টা এবং মাজিদের সময় লাগে x + 3 ঘন্টা। ঠিক আছে? এবার দেখো, মহিম এবং মাজিদ দুজনে, মানে কি বলছে, পুরো কাজটা যদি আমি এক অংশ ধরি, ভালো করে বোঝো আগে, যে ধরি আর একটা ধরছি মোট যে কাজ বা বাগানটা যে পরিষ্কার করছে সে কাজটা কত? এক অংশ, পুরো কাজটা এক অংশ। তাহলে এই যে মহিম, প্রথম আছে কি মহিম, তাহলে মহিম x ঘন্টায় কাজ করে এক অংশ, তাই তো? পুরো কাজটা করতে তার x ঘন্টা সময় লাগে, তাহলে x ঘন্টায় এক অংশ কাজ করছে, তাহলে 1 ঘন্টায় মহিম 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় কত করবে? 1/x অংশ, তাই তো? আর আরেকজন কি আছে? আরেকজন আছে মাজিদ, তাহলে মাজিদ x + 3 ঘন্টায় কাজ করে, কতটুকু কাজ করে? ও সে পুরো কাজটা করতে কত সময় লাগছে? কাজটা তো এক অংশ, এর সময় লাগছে x ঘন্টা, আর মাজিদের সময় লাগছে তোমার কত? মাজিদ হবে এখানে, মাজিদের সময় লাগছে কত? x + 3 ঘন্টা, মানে এর আরও 3 ঘন্টা বেশি লাগছে, কাজটা তো সেম। তাহলে এরও কত অংশ কাজ শেষ করছে? x + 3 ঘন্টায় কাজ শেষ করছে এক অংশ। তাহলে মাজিদ 1 ঘন্টায় কাজ কতটুকু করবে? 1/x + 3 এত অংশ কাজ করবে 1 ঘন্টায়, তাই তো? তাহলে দুজনে একসাথে 1 ঘন্টায় কতটুকু করছে? তাহলে দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কাজ করে কি করবে? এ করছে 1/x অংশ 1 ঘন্টায় করছে, এ করছে 1/3 অংশ, তাহলে এই দুটোকে আমরা যোগ করে দেবো, এই 1/x + 1/x + 3 এত 1 ঘন্টায় কাজ করছে এত অংশ, দুজনে 1 ঘন্টায়। এবার দেখো, এই দুটো লসাগু কত হবে? নিচে যা থাকবে সেটাই লসাগু, মানে x × x + 3 এটা লসাগু হলো। ওপরে বসানোর নিয়ম কি? সহজ নিয়ম, কোনাকুনি গুণ করে দেবো, নিচের দুটো গুণ আকারে হলে। 1-এর সাথে এটা গুণ করলে কত হবে? x + 3, আর x-এর সাথে 1 গুণ করলে x হয়। তাহলে দেখো এখানে কত হচ্ছে? এখানে একটা x, এখানে একটা x, মানে দুটো x + 3, x দিয়ে x গুণ করলে x² প্লাস x-কে 3 দিয়ে গুণ করলে 3x এত অংশ। তাহলে দুজনে একসাথে করছে এত অংশ, ঠিক আছে? দুজনে একসাথে কাজ করছে এত অংশ, কত ঘন্টায়? 1 ঘন্টায় কাজ করছে। কিন্তু দেখো লেখা আছে এখানে যে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, তাহলে 1 ঘন্টায় করছে এতটুকু, তাহলে 2 ঘন্টায় কত করবে? তাহলে লিখব যে দুজনে একসঙ্গে
একসঙ্গে 2 ঘন্টায় কাজ করে। তাহলে 1 ঘন্টায় করছে এইটুকু, তাহলে 2 ঘন্টায় কত করবে? এটাকে 2 দিয়ে গুণ করবো, তার মানে 2x + 3 বাই x² + 3x, 2 ঘন্টায় করছে এত অংশ, তাই তো? এবার আমার কি করেছে, তাহলে 2 ঘন্টায় করছে এইটুকু। এবার আমাকে বলে দিয়েছে ওখানে যে তারা একসঙ্গে কাজটি শেষ করে, মানে পুরো কাজটা 2 ঘন্টায় করছে। তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে কি করছে, এই যে 2 ইন্টু যেটা আছে, কত আছে 2x + 3 বাই এই যে x² + 3x, এইটুকু করছে কত, 1 অংশ, এই যে ধরেছি আমরা 1 অংশ। তারা দুজনে 2 ঘন্টায় করছে কতটুকু, এই পুরো কাজটা, মানে 1 অংশ কাজ করছে। তাহলে কি হবে, এই 2টাকে দেখো এর নিচে নিয়ে চলে যেতে পারি, তাহলে এর নিচে নিয়ে চলে যায়। তাহলে দেখো 2x + 3 আছে, বা এখানে 2 দিয়ে গুণই করে দিই। দেখো 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4 হয়, 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4x, প্লাস 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 হয়ে গেল। আর নিচে কত আছে, x² + 3x আছে, এখানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে কোনাকুনি যদি গুণ করি, দেখো 1 দিয়ে যেটাই গুণ করি সেটাই হয়, তার মানে x² + 3x হয়ে গেল। 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 4x + 6, এই সবগুলোকে এইদিকে নিয়ে যায়, তাহলে কত হবে x² + 3x, 4xকে এদিকে নিয়ে আসলে -4x হয়ে যাবে, 6কে এদিকে নিয়ে আসলে প্লাস আছে, এদিকে নিয়ে আসলে -6 হবে, সমান 0। তাহলে দেখো এখানে x², 4টে x থেকে 3টে x বাদ দিলে একটা x থাকে, যেহেতু বড়টা ছিল মাইনাস, তাহলে -x হবে, এখানে -6 সমান 0। দেখো এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কি লিখবো, যে x² - x - 6 সমান 0 একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হয়েছে, বোঝা গেল? এরপরে যেটা আছে সেটা করি। দেখো কি আছে 7 নম্বরটা বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক জানি না, দশক স্থানীয় অঙ্ক জানি না, কিন্তু আমাকে বলেছে একক স্থানীয় অঙ্ক যা হবে দশক স্থানীয় অঙ্কটা তার থেকে 6 বেশি হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে আমরা জানি, দেখো এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। এই যে দশক স্থানীয় অঙ্কে যা হবে, আমি ধরে নিলাম এখানে এই দশক স্থানীয় অঙ্কটা যদি x হয়, তাহলে একক স্থানীয় কত হবে, x + 6 হবে। কেন? কারণ দশক স্থানীয় মান যা হবে এর থেকে হবে একক স্থানীয় অঙ্ক 6 বেশি হবে। আমি উদাহরণ হিসাবে যদি ধরি, কথার কথা x এর মান হয়তো ধরলাম 3, তাহলে এখানে একক স্থানাঙ্ক কত হবে, 3 + 6 মানে 9 হবে, এরকম। বুঝা গেল? তাহলে আমি তো জানি না কত হবে, তাহলে এখানে ধরি, এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। কি ধরবো, যে ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে x ও একক স্থানীয় অঙ্ক কত হবে,
এর থেকে 6 বেশি, তার মানে এক্স প্লাস 6। বোঝা গেল? তাহলে কি ধরলাম? ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স প্লাস 6। এবার আমাকে কি বলেছে দেখো, তাহলে সংখ্যাটি কি হবে? এই যে সংখ্যাটা, এই যে এখানে একক স্থানীয় অঙ্ক যদি 9 হয়, দশক স্থানীয় অঙ্ক 3 হলো, তো আমরা সংখ্যাটা কত লিখতে পারি? 3 আর 9 মানে 39 হবে, তাই তো? তো সেই রকম তাহলে এখানে কত হবে যে অতএব সংখ্যাটি হলো কত হবে? আমরা কি জানি, যেটা দশক স্থানীয় অঙ্ক থাকে তাকে 10 দিয়ে গুণ করতে হয়, তাই না? তাহলে এখানে কি লিখব? 10 গুণিত এক্স প্লাস যেটা একক স্থানীয় অঙ্ক থাকে সেটা বসে যাবে। তাহলে 10-এর সাথে এক্স গুণ করলে কত হবে? 10x প্লাস এক্স প্লাস 6। তাহলে 10টা এক্স আর একটা এক্স, তাহলে কটা হবে? 11x প্লাস 6 হয়ে গেল। সংখ্যাটা হচ্ছে কত? 11x প্লাস 6। এবার আমাকে কি বলেছে? শর্তানুসারে আমাকে বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ে আমরা কি কি ধরেছি? একটা ধরেছি এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 6। তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কি হবে? এই যে সংখ্যাটা বেরোলো কত? এই যে 11x প্লাস 6, এটা থেকে আবার 12 কম, তাই বলছে এটা থেকে 12 কম মানে 12 বাদ দিয়ে দেবো। এটা থেকে 12 কম মানে 12কে কী করবো? বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কত হচ্ছে? এক্স দিয়ে এটাকে গুণ করে, এক্স দিয়ে এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে 6কে গুণ করলে 6x। এখানে কত আছে? 11x প্লাস 6 যা আছে থাকবে, এখানে মাইনাস 12। এবার দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 6x আছে প্লাস 6x। এই 11xকে সমানের দিকে নিয়ে আসলে মাইনাস 11x হয়ে গেল। আর এখানে দেখো 12 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হবে? 12 থেকে 6 বাদ দিলে 6 হয়, যেহেতু বড়টার জন্য মাইনাস। আচ্ছা এখানে এদিকে নিয়ে এসে করি, দেখো প্লাস 6 আছে, এদিকে নিয়ে আসলে মাইনাস 6 হয়ে যাবে। এখানে প্লাস 12 আছে, এদিকে নিয়ে মাইনাস 12 আছে, এদিকে নিয়ে আসলে প্লাস 12 হয়ে যাবে, এদিকে 0। তাহলে এখানে কত হচ্ছে? এক্স স্কোয়ার 11x থেকে যদি 6x বাদ দিই তাহলে বড়টার জন্য মাইনাস, এখানে মাইনাস বসলো। 11 থেকে 6 বাদ দিলে এখানে 5 হয়, 5x। আর এখানে 12 থেকে 6 বাদ দিলে কত হয়? বা দুটো আলাদা চিহ্ন বিয়োগ হবে। 12 থেকে 6 বাদ দিলে 6, বড়টার জন্য প্লাস বলে প্লাস 6 হবে সমান 0। ঠিক আছে? তাহলে দেখো এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0 একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো। আচ্ছা আজকে শেষ অঙ্ক দেখো কি আছে? 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গমিটার। মানে কি দেখো, যে এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার বাগান বা মাঠ, ঠিক আছে? এর বাইরের চারিদিকে মানে ওই বাগানটা দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, এবং ওই খেলার বাইরের চারিদিকে এটা দৈর্ঘ্য বলেছে কত? 45, আর প্রস্থ কত বলে দিয়েছে? 40। তাহলে এর বাইরের চারিদিকে মানে এই দিকটা, এই যে বাইরের চারিদিকে কি রয়েছে? একটা রাস্তা রয়েছে। বাইরের চারিদিকে রাস্তা থাকলো, এটা রাস্তা। এবং এই রাস্তাটুকুর ক্ষেত্রফল, এই যে এখান থেকে এই যে পুরো রাস্তাটুকু দেখতে পাচ্ছি, এই রাস্তাটুকুর ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 450। ঠিক আছে? তাহলে আচ্ছা বের করি, এই ভেতরটুকুর ক্ষেত্রফল আগে বের করি, তাই তো? দেখো তাহলে এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। কি লিখব? যে আয়তক্ষেত্রাকার, অতএব লিখি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 45 মিটার ও প্রস্থ
প্রস্থ কত বলেছে? প্রস্থ বলে দিয়েছে 40 মিটার। আয়তক্ষেত্রাকার যে বাগান বা মাঠ, সে মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার 45 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 40 মিটার, তাই তো? তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখি যে আয়ত ক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল। সূত্র কি? সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে সেটা ক্ষেত্রফল বেরোয়। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 45 আর প্রস্থ কত? 40, এত বর্গ মিটার। আচ্ছা, 4 দিয়ে যদি গুণ করি, দেখো এখানে পাশে আমি গুণ করছি, 45কে আমি 4 দিয়ে গুণ করছি। কেন? এখানে শূন্যটা বসিয়ে দিলেই হবে। 4 পাচ্ছে 20, শূন্য হাতে থাকে 2, 4 4 16 আর 2 17 18 বসলো। তার মানে 180 বসিয়ে দিলাম, 4 দিয়ে গুণ করলে, আর এই শূন্যটা বসে যাবে, এত বর্গ মিটার হলো। আচ্ছা, মাঠের চারিদিকের এই যে রাস্তাটা, ভালো করে বোঝো, এই যে রাস্তাটা এখান থেকে এইটা কত মিটার চওড়া কিন্তু আমাকে বলেনি। বলেছে এটা কত মিটার চওড়া? এই দিক আমি ধরে নিলাম এই রাস্তাটা x মিটার চওড়া, এইদিকেও x মিটার, এইদিকেও x মিটার, তাই তো? তাহলে মোট এইদিকে x মিটার, এইদিকে x মিটার, মানে ক মিটার বাড়লো বলো? এই একটা রাস্তা এখান থেকে এইটুকু হচ্ছে 45, এই যে এখান থেকে এইটুকু 45, তার মধ্যে এখান থেকে এইটুকু x মিটার, এইটুকু x মিটার। আমি তো জানি না রাস্তাটাও কত মিটার চওড়া, তাই তো? তাহলে আমার দুই দিকে কতটুকু বাড়ছে? তাহলে ধরো লিখি যে ধরি রাস্তাটি বা মাঠের চারিদিকের রাস্তাটি x মিটার চওড়া, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এবার রাস্তা সহ, এই যে রাস্তা সহ কত হবে? রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য কত হবে? দেখো ভালো করে বোঝো হবে। দৈর্ঘ্য মানে এখান থেকে এইটুকু ছিল 45, তাই তো? এখান থেকে এইটুকু 45। আমি কি ধরলাম? এই যে রাস্তাটা হচ্ছে x মিটার, তার মানে এখান থেকে এইটুকু x মিটার, এখান থেকে এইটুকু x মিটার। তার মানে আমার কতটুকু, এই পুরোটার জন্য কতটুকু দরকার? এখানে x আর এখানে x, মানে কত হলো? 2x মিটার বাড়লো। তাহলে আমার ছিল আগে 45, আর দুই দিকে x মিটার করে বেড়ে কত হলো? 2x, এত মিটার হয়ে গেল। এটা হলো দৈর্ঘ্য। একই রকমভাবে লিখব রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ। দেখো এটা হচ্ছে প্রস্থ, আগে ছিল কত? এখান থেকে এইটুকু ছিল 40, তাই তো? তাহলে এই দিকেও দেখো আমার x মিটার বাড়বে, এই দিকেও x মিটার বাড়বে, কেন? রাস্তাটা তো x মিটার আমি ধরে নিয়েছি চওড়া, তাই না? তাহলে এদিকেও x মিটার বেড়ে গেল, এদিকেও x মিটার বেড়ে গেল, তার মানে মোট কত মিটার বাড়লো? x প্লাস x মানে 2x মিটার। তাহলে এখানে কত হবে? 40 যোগ 2x, এত মিটার হয়ে গেল। এবার দেখো আমাকে বলেছে যে শর্তানুসারে ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে লিখব শর্তানুসারে এই যে ক্ষেত্রফল কত হবে? এই যে 45 প্লাস 2x এর সাথে 40 প্লাস 2x, এই দুটোকে গুণ করলে, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ যদি করি, তাহলে ক্ষেত্রফল পাবো। রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে কত? দেখো 450, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি করব? ওই যে ভেতরকার যে ক্ষেত্রফলটা বের করেছি সেটা বাদ দিব। ভেতরকার কোনটা? এই যে এই ভেতরটুকু যে বের করলাম না, এই যে কত? 1800, এটা কি করব? বাদ দিয়ে দেবো, তাহলে তো রাস্তা পাবো। তাহলে এখান থেকে মাইনাস, এখানে কত করব? 1800 করব। এখানে 1800 সমান হবে কত? 450। কি করলাম? দেখো এইটা হচ্ছে, ভালো করে বোঝো, ওই যেটা বের করলাম এইটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমি ভেতরটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পাবো, তাই না? ভালো করে বোঝো যে আমি পুরো বাগানটার ক্ষেত্রফল থেকে, রাস্তা সহ এই পুরোটার ক্ষেত্রফল থেকে এই যে ভেতরটুকু, আমি যেটুকু এইটুকু দাগ দিচ্ছি,
এই ক্ষেত্রফলটুকু যদি আমি বাদ দিই তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পাবো, তাই না? তার জন্য দেখো এই পুরোটার ক্ষেত্রফল থেকে এই যে ভেতরটুকুর যে ক্ষেত্রফল আছে সেটা বাদ দিলে কত হলো? 450। আচ্ছা, এবার আমি যদি গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে আমরা একটু আগে গুণ করে পেলাম 40-এর সাথে 45 গুণ করলে কত হয়? 1800 হয়। 1800 প্লাস 45 দিয়ে 2কে গুণ করলে 45 দুগুণে 90 হয়, এক্স আছে, এক্স বসে গেল, প্লাস 2 দিয়ে 40-এ গুণ করলে 40 দুগুণে 80, এক্স আছে, এক্স বসে গেল, এখানে প্লাস 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? মাইনাস 1800 সমান 450, মাইনাস 1800 প্লাস 1800 কেটে গেল। তাহলে এটাকে সাজিয়ে লিখি, দেখো তাহলে কত হচ্ছে? 4x² প্লাস এখানে 80x আর 90x দুটো একই চিহ্ন, যোগ হয়ে যাবে, 80x আর 90x কত হবে? 170, ঠিক আছে? 170x, আর এই যে 450 আছে এদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস আছে এদিকে নিয়ে আসলে মাইনাস 450 সমান হচ্ছে 0। আচ্ছা দেখো এই সবগুলোকে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 দিয়ে যদি কমন নিই তাহলে কত থাকছে? 2x², 4কে 2 দিয়ে ভাগ করলে 2x² প্লাস 175কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 85x। দেখো এখানে ভাগ করি, 2 দিয়ে যদি 170কে ভাগ করছো তাহলে কত জানি? 8 দুগুণে 16 হয়, 17 থেকে 16 বাদ দিলে 1, এই 0 নেমে গেল, তাহলে 5 দুগুণে 10, তাহলে কত হবে এখানে? 85x মাইনাস 450কেও 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 450কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 হলো, 5 নামবে, আবার 2 দুগুণে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, এই 0 নামবে, তাহলে কত হবে? 2 একে এই 5 দুগুণে 10, তার মানে কত হলো আমার? 200, 2 2 5 সমান 0। এই 2কে এদিকে নিয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে লিখি কত হবে? 2x² প্লাস 85x মাইনাস 225 সমান 0। তাহলে দেখো এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে কি লিখবো? যে 2x² প্লাস 85x মাইনাস 225 সমান 0 একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তো হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আজকে এত দূর অবধি হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখার জন্য ধন্যবাদ।